আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আর আমার এখানে অনেক বড় একটা পিম্পল বেরিয়েছে, ব্যথা অনেক অনেক ব্যথা। তো এটার কারণে যেমন আমার পুরো মুখটা ফুলে গেছে। যাই হোক, বাইরে আসছি আমরা ওয়াক করতে, ফুল ফ্যামিলি। এই যে মিস্টার মোহিত, তারপরে বাচ্চা কাচ্চা, সবাই একসাথে বাইরে গেছি। আহসান and Arfa, go go go. So এইটা what is Opros? It's a camera, you just read it on yourself. And then you don't need to hold it. অনেক সুন্দর ওয়েদার। হাঁটতে বেরিয়েছি পার্কে, হেঁটে হেঁটে দেখা যাক কোথায় পর্যন্ত যাওয়া যাক। Arfa, come. She's tired. Which one? তোর বাপ টায়ার্ড হয়ে গেছেন, এর লাগে আমি কই ওয়াক করো, আমার কথা কে শুনে? বুঝছই? দেখো তারা, দেখো, এই জন্য আমি বলি প্রতিদিন ওয়াক করো। আমরা চলে এসেছি গ্লাস হাউস, লেটস গো। সুন্দর, ভেরি নাইস, গুড। চলো আজকে আমরা আপনাদের দেখাই গ্লাস হাউসের ভিতর কেমন। চলো। ও মাই গুডনেস, এখানে অনেক গরম। এখন আমরা মাছ দেখবো। মাছ, It's so big. ওইখানে গিয়ে দেখি। ছোট্ট একটা জায়গার ভিতরে দেখুন, Look at the camouflage one. Let's go other side. It's the same thing. এগুলা কিসের গাছ? Red. You know? It's so hot in here. No entity in both sides. Cactus. Oh, big one. These are spiky. They can hurt you. Once I touch it, I might have something. Let's go. Mexico. এগুলাতে অনেক কাটা, দললেই হাতটা কেটে যাবে। That's from Australia. What is this? That's Australian. This like a palm tree spicy one. I did that one. This one here.
the other one. We can go that way? Who said? It said staff students. Oh. সাপের মতন লাগে, সাপের মতন লাগে না, সবকিছু নো এন্ট্রি। আই ডোন্ট নো ওয়াই সবকিছু ওরা বন্ধ করে রাখছে। আগে সবকিছু খোলা ছিল, ওপেন ছিল, এখন Caligara. No, it's not Caligara. Let's go. No entry, they said. We can go that way? Oh. আগে আগে যে পাখি আসিল, সাপ আসিল, অনেক কিছু আসলো যন্ত্র, ইয়ে অ্যানিমালস। আই ডোন্ট নো ওয়াই লাগছে, ওয়াই দেন চলো, এখানে যখন সব কিছু বন্ধ ইয়ার করা। It's too warm here. ভালো, যখন গরমের দরকার এটার ভিতরে চলে আসা দরকার। গরম লাগবে, অনেক গরম এটার ভিতরে। বন্ধ সব কিছু। আকসা জানি না গ্লাস হাউসে কিছু নাই কেন। আগে অনেক কিছু ছিল, পশু পাখি অ্যানিমেলস বিভিন্ন ধরনের অনেক কিছু ছিল, কিন্তু এখন সব কিছু বন্ধ করে রাখছে, কিছুই নাই। কয়েকটা মাছ আছে আর গাছপালা, কিছুই নেই। তো কি আর করা, আমরা বেরিয়ে চলে আসলাম, এসে আবারও শুরু করলাম আমরা ওয়াক করা। বি কেয়ারফুল আরফা। No, 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 don't go, don't. Accept, be careful. Be careful the brake. ऐसा ना ब्रेक से दी देखो। মাশাআল্লাহ, অনেক দিন পরে অনেক হাঁটা চলা করলাম ফ্যামিলির সাথে। মানে ফ্যামিলির সাথে, আমি তো ইউজুয়ালি একা একা অনেকই ওয়াক করি সকালবেলা ঘুম থেকে উঠে। যারা আমার ব্লগ দেখেন অথবা আমাকে জানেন, আপনারা জানেন আমি ওয়াক করতে খুবই পছন্দ করি। সো আজকে হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে আসলাম, ওরাও ওয়াক করলো। ওদেরকে বলি কিন্তু ওরা আসে না, সকালে ঘুম থেকে উঠে না, এজন্য আসে না। সো যাই হোক, আপনারা যারা মানে ইউকেতে থাকেন অথবা ইউকে বি না থাকেন, ওয়াক করবেন সকালে অথবা বিকালে, কম হলেও আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াক করবেন, দেখবেন খুবই ভালো লাগে। শরীর তো ভালো থাকেই, মন মানসিকতাও ভালো থাকে, আর ওজনটা মেনটেনে থাকে। যেমন আমি কিন্তু কোনো ডায়েট কিছুই করি না, শুধু এই ওয়াকের উপরেই আছি। ওয়াক করি বলেই আমার কাছে লাগে মানে আমার ওজনটা একটু মেনটেনে আছে, মানে ঠিকঠাক আছে। তো আপনাদেরও বলবো এরকম আপনারা ওয়াক করবেন, আপনাদের ভালো লাগবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার ফেভারিট স্পট। লুক, পানির পাশে এই জায়গাটা আমার অনেক অনেক পছন্দ। এই পার্কের ভিতরে এই জায়গাটাই আমার অনেক পছন্দ। সো এখানে চলে আসছি, সাথে আছে বাচ্চারা। হাজবেন্ড এইমাত্র গেল, তারপর কাজের টাইম হয়ে যাচ্ছে, গিয়ে খাওয়া দাওয়া করবে। অলরেডি আমি তরকারি ছিল, শুধু ভাত রান্না করে এসেছি।
সো ও খেয়ে দিয়ে চলে যাবে কাজে। আমরা যখন বাইরে হয়েছি ওয়েদারটাও ভালো হয়েছে, একটু রোদ উঠছে, তো ভাবলাম আমরা আর কত সময় থাকি, তারপরে যাব ঘরে ইনশাআল্লাহ। ধানে পুষ্পে ভরা আমাদের এই বসন্তরা, তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল। এরকম সবুজ দেখলেই না আমার বাংলাদেশের কথা মনে হয়ে যায়। আর আমাদের বাংলাদেশটা অনেক সবুজ, অনেক গাছপালা, অনেক কিছু। এখন এতটা নাই, কিন্তু যখন আমি যে দেশে ছিলাম অনেক সবুজ ছিল, অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর আছে। সেই জন্য এরকম সবুজ দেখলেই আমার মানে বাংলাদেশের কথা মনে হয়, বাঙালি গান মনে হয়। সেই জন্য আর কি মাঝে মাঝে একটু গুনগুন করি এগুলা দেখে। দেখেন কত সুন্দর, স্কটল্যান্ড আসলেই অনেক সুন্দর, সবুজ সবুজ দেখেন, খুবই সুন্দর। যারা ইউকেতে থাকেন তারা হলিডেতে এসে মানে ঘুরে যাবেন স্কটল্যান্ড, খুবই ভালো লাগবে। এরকম সবুজ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা আর কোথাও পাবেন না ইউকেতে, যেরকম স্কটল্যান্ডে আছে। যেদিকেই যাবেন, যেখানেই যাবেন, গাছপালা সবুজ। আমি যেই পার্কেই যাই না কেন শুধু সবুজ সবুজ, এত সুন্দর সব কয়টা মানে পার্ক এরিয়া, ভেরি নাইস ভেরি নাইস। আর এখানে দেখেন কয়েকজন লোক ওইখানে বসে এই যে লঞ্চ জাহাজগুলা চালাইতেছে এই ছোট্ট পানিতে, তো খুবই সুন্দর লাগতেছে। এই দেখেন আরেকটা ছোট্ট রিমোট কন্ট্রোল সিস্টেম, এগুলা তো চালাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তো আমি একটু ভিডিও করলাম, দেখে ভালো লাগতেছিল ওদের। আর ওরা ওইখানেই যে দেখেন 3-4জন বসে আছে, আর বসে এগুলা প্লে করতেছে ওরা আর কি, খুবই ভালো লাগতেছে। তো আমি দেখে একটু ভিডিও নিলাম, সুন্দর লাগতেছে, নাইস, ভালো লাগতেছে দেখে। ছোট বাচ্চাদের মতো ওরা পানিতে এগুলা চালাইতেছে। পার্কে আসছে আর প্লে এরিয়াতে আসবে না, এমনটা কি হয়? আমার আরফা ওর এই জুলি না করলে পার্কে এসে ওর পেটের যে বাত আছে এগুলো হজম হয় না। এই মাইয়া একটা খেলাধুলা করুক, আমি বসে বসে দেখি। ওয়াও, this is not fair, okay? তারা খেলতে এসে আমার কাছে দিয়ে যায় এই স্কুটি, আমি নাকি এগুলো দেখবো? এই রে বাচ্চারা, put it here then. Okay, go. একটু বসে দেখি। ওয়েলকাম ব্যাক এগেইন, অনেকক্ষণ পরে, লং টাইম পরে। এখন টাইম 5টার উপরে বাজে। তো এই তো আবার চলে আসছি পার্কে, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করছি, অনেকক্ষণ রিল্যাক্স রেস্ট করে মানে ফ্রেন্ডের সাথে প্ল্যান করে আবারও চলে আসছি পার্কে। বিকালের সময় আর এত সুন্দর রোদ, ঘরে বসে টাইম ওয়েস্ট করার কি দরকার? কয়েকদিন পরে এই রোদ আর পাওয়া যাবে না, আবারও বৃষ্টি, বাতাস, ক্লাউডি, ঠান্ডা, মানে স্যাঁতস্যাঁতে অবস্থা চলে আসবে। তো এই রকমের দৃশ্য আমাদের দেখতে
মানে দেখতে পারবো না। এই যে এত সুন্দর রোদ, এই রোদে যে বসে কি আরাম সেটা শুধু আমরাই জানি, যারা ইউকেতে ঠান্ডার ভিতরে থাকি, রোদ পাই না, তারাই বুঝতে পারি। সো এই জন্য আবারও প্ল্যান করেই চলে আসলাম। আর আমাদের আজকের প্ল্যান হচ্ছে এখানেই রাত্রের খাবার দাবার খেয়ে একেবারে গড়ে যাব, গড়ে গিয়ে ডাইরেক্ট ফ্রেশ হয়ে বেড। হ্যাঁ, এরকম প্ল্যান নিয়ে আজকে দুনো ফ্রেন্ড আসছি। আমার ফ্রেন্ড চা, বিস্কিট, ফ্রুটস, ক্রিপস এগুলো নিয়ে আসছে। আর আমি আর কি পাস্তা বানিয়ে নিয়ে আসছি বাচ্চাদের জন্য, চিকেন পাস্তা আর ড্রিঙ্কস আনছি। এই আর কি, প্রথমে চাটা খাবো, একটু বিকালের স্ন্যাক্স, পরে একটু পরে আমরা এই তো ডিনার করব পাস্তা দিয়ে। সো এটাই আমাদের প্ল্যান। মানে ছোট্ট মতো একটা পিকনিকের মতো হয়ে গেল। সাথে চাদর টাদর নিয়ে আসছি, এখানে নিচে বসবো, চাদর বিছিয়ে আরামসে বসছি, দেখতেই পারতেছেন। আর এই তো এরকম প্ল্যান করে এসেছি, যেরকম প্ল্যান করছিলাম পারফেক্ট সেই রকম প্ল্যান। আর বাচ্চারাই তো চারিদিকে খেলতেছে, স্কুটি নিয়ে, সাইকেল নিয়ে, ফুটবলও নিয়ে আসছে। বাচ্চারাও খুশি, আমরাও খুশি, আর এত মজা লাগতেছে কি বলবো। এই রোদে তো আমি অনেকক্ষণ শুয়েছিলাম, আপনাদের সেটা দেখাইনি যে আমি এখনো শুয়ে শুয়েই ভিডিও করতেছি। এত ভালো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ খুবই। আর বাচ্চারা একটু সময় পরে পরে মানে গরম লাগতেছিল, টায়ার্ড হয়ে যেতেছিল, পানি তৃষ্ণা লাগতেছিল, তো ওরা এসে এসে ড্রিঙ্ক পান করতেছিল। সেই তো, আর সুন্দর লাগতেছে। আপনাদের আমি আগেও বলেছি, এরকম সুন্দর দিন দেখলে, এরকম রোদ দেখলে আমার এমনিতেই ভালো লাগে, মন অটোমেটিকলি আমার খুশি হয়ে যায়। জানি না কেন আমার খুবই ভালো লাগে, রেডি হতে মনে চায়, বাইরে যেতে মনে চায়, সবার সাথে মিশে মানে একটু এনজয় করতে খুবই ভালো লাগে। তারপরে টি টাইম চলে এসেছে। দেখেন আমার ফ্রেন্ড কি সুন্দর চা বানাইছে, কালারটা দেখেন, দেখেই মনে চাইতেছে এই চা খাইতে। সো এই তো এখন বসে জমকে বিস্কিট দিয়ে আমরা চা খাবো, খুবই খুবই মজা করে। সো এই তো, চাটা ছিল ওয়াসাম, খুবই মজা, আমার ফ্রেন্ডের মতো খুবই সুন্দর। অনেক সুন্দর চা বানায়, খুবই সুন্দর করে চা বানায়, কড়া লিকার আর দুধ বেশি করে জাল দিয়ে চাটা মাস্ট হয়, অনেক মজা হয়। সেই তো আমাদের আজকে সুন্দর দিনের আপডেট। এভাবেই আজকে সারাদিনই পার্কে চলে গিয়েছে আমার। সকালবেলাও পার্কে ছিলাম, এখনও পার্কে। সকালে তো আমরা 2টার দিকে গড়ে চলে গিয়েছিলাম, 2টার আগেই গিয়েছিলাম, মানে সকাল সকাল বের হয়েছিলাম। সো ওইখানে তারপরে লাঞ্চ তো অলরেডি বানানোই ছিল, তরকারি ছিল, ভাত রান্না করছিলাম, হাজবেন্ড খেয়ে কাজে চলে গিয়েছিল। তারপরে আমরা গেলাম, ভাত টাত খেয়ে এই তো রেস্ট করলাম, একটু আরাম সারাম করে তারপরে আবার রেডি হয়ে বের হলাম। মাঝখানে অনেকটা সময় ছিল গড়ে ছিলাম, তো আবার চলে আসছি। তো এরকম দিনে ঘরে বসে থাকতে নেই, এরকম দিন হলেই বাইরে চলে আসতে হয়। পার্কেই থাকো, যেখানেই থাকো, রোদের ভিতরে বসে এরকম টাইম স্পেন্ড করো, খুবই ভালো লাগে। আর এখন হলিডে চলতেছে, আর কয়েকদিন পরে স্কুল শুরু, আর বেশি দিন না স্কুল খোলার, শুরু হয়ে যাবে বাচ্চাদের। তো আর এরকম দিন, এরকম টাইম, এরকম সুন্দর সময় আমরা আর স্পেন্ড করতে পারবো না। তো এই তো কথা বলতে বলতে অনেকক্ষণ পরে আমাদের ডিনার টাইম শুরু হয়ে গিয়েছে। সো এই যে পাস্তা আনছিলাম, বাচ্চাদের জিজ্ঞেস করছি যে খাওয়া দাওয়া শুরু করবে কিনা, বাচ্চারা আবার প্লে এরিয়াতে যাইতে চাইতেছে। তো আমরা ভাবলাম যে এখানে যখন বসেছি তো খাওয়া দাওয়া করেই একেবারে প্লে এরিয়াতে যাই, খাওয়া দাওয়া শেষ করে এখানে বাচ্চারা একটু সময় খেলবে। ছোট বাচ্চারা যতই খেলে পেট ভরে না ওদের, ওদের যদি সারা দিন ওই প্লে এরিয়াতে রেখে দাও ওরা খেলতে পারবে। সো কি আর করা, বাচ্চারা চাইতেছে, তো ভাবলাম এখান থেকে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে যাই। ওখানে গিয়ে আবার এই চাদর টাদর বিছাবো, খাবার দাবার বাইর করব, সো বেশি একটা হ্যাসেল হয়ে যাবে। সো এখানেই আমরা খাওয়া দাওয়া করে বাচ্চাদের জিজ্ঞাসা করছিলাম, ওরাও খেতে চাইতেছে পাস্তা, এখনই খেয়ে ফেলতেছে, টাইম 6টার উপরে হয়ে গিয়েছে। তো আমরা তো খেয়ে দিয়ে তারপরে একটু প্লে এরিয়াতে যাবো। সো এখন আমরা খাই। আর আমাদের হলিডেজ অলমোস্ট ফিনিশ হয়ে যাচ্ছে। নেক্সট উইক থেকে বাচ্চাদের স্কুল শুরু, আমার কলেজ শুরু, আবার সেই সেম রুটিন, বিজি লাইফ, মাই গুডনেস। তো ইনশাল্লাহ যা হবে ভালো হবে।
তো কিচ্ছু করার নাই, এত জলদি হলিডে চলে গিয়েছে বোঝাই যায় নাই। এবছর তো আমরা বিচেও যেতে পারি নাই, কারণ এরকম দিন আসেই নাই বিচে যাওয়ার মতো, কিচ্ছু করার নাই। সো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে অলরেডি, আমি আর লম্বা করব না। আর যদি আমার কথাবার্তাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।